আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি দারুণ মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমরা বাড়িতেই বানাতে পারবো একদম দোকানের মতো। তো পারফেক্ট দোকানের মতো ডাল চানাচুর ভেজে দেখাবো। তো চলুন দেখে নিই। তো একবার যদি এভাবে বানিয়ে নেন, আর আপনার দোকান থেকে বা বাজার থেকে কেনার দরকার লাগবে না। তো এখানে আমি 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটা একটু বেশি লাগবে, যেহেতু ছোলার ডালটা যখন ভিজে যাবে অনেকটা ফুলে ডবল হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো খাবার সোডা। তো এগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা মতো। তো 8 ঘন্টা পরে ফিরে আসলাম। এখানে ডালগুলো দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে আর অনেকটা বড় হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভিজে নরম হয়ে গেছে, হাতে দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে, শক্ত ভাগটা মোটেই নেই। তো এই পর্যায়ে আমি ভালো করে লগড়ে ধুয়ে নেব, আর ডালের মধ্যে যে এক্সট্রা নোংরাটা আছে তো পরিষ্কার করে নেব। আর এভাবে আমি ডালটাকে 2বার মতো করে ধুয়ে নেব। তো দেখুন আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো তুলে নেবার পরে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ভালো করে লগড়ে নিয়ে ধুয়ে নেব। ছোলার ডালের যে নোংরাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর পানিটা দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে সাদা লবণ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, চাট মশলা, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা। তো এটা আমি একটা মশলা তৈরি করে নেব। আপনারা চাইলে আমচুর পাউডারটা অ্যাড করতে পারেন। তো এখানে একটা মশলা তৈরি করে সাইডে রেখে দেব। আর এখানে দেখুন ছোলার ডালগুলো খুব সুন্দরভাবে আমি মুছে নিয়েছি বা পানিটাকে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এই কাজটি অবশ্যই খেয়াল করতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে ছোলার ডালের গায়ের মধ্যে পানি না থাকে। তো এখানে আমি একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, যেহেতু এই ছোলার ডালটা ডিপ ফ্রাই আমি করব। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ছোলার ডাল, আর তেলটাকে অতিরিক্ত গরম করে নেবেন, তারপরে ছোলার ডালটা দেবেন। তো এটা একটু সময় লাগবে ছোলার ডালগুলো ভাজতে। তো দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করেন, আশা করছি আপনারা বাজার থেকে কিনে এনে খাবেন না, বাড়িতেই তৈরি করে এভাবে খাবেন। আর এটা সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 মাস মতো। এটা একদমই নষ্ট হবে না যদি এভাবে তৈরি করেন। আর বাজার থেকে কেনার খেয়ে আপনাদের মন ভরবে না, বাড়িতেই তৈরি করার ইচ্ছে যাবে। তো এখানে দেখুন ডালগুলো যখন ভাজা হবে দেখবেন ওপর দিকে উঠতে শুরু করে দেবে। দেখুন দেবার সময় তখন ডালগুলো নিচের দিকে ছিল, তো এখন দেখেন ওপর দিকে ডালগুলো উঠে এসেছে। তো বুঝতে হবে যে ডালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি উঠিয়ে নিচ্ছি ডাল ভাজাগুলো। আবারও যে বাকিটা আছে এভাবেই আমি ভেজে নেব। তো এখানে ডালগুলো একটা টিস্যু পেপারের মধ্যে উঠিয়ে নেবেন, এক্সট্রা যে তেলটা থাকে সেটা টেনে নেবে। তো এখানে দেখুন ডাল ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো তুলে নিচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। তো এখানে কিছুটা কারি পাতা নিয়েছি, ওগুলো ভেজে নেব। আর সাথে কিছুটা বাদাম নিয়েছি, তো বাদামটা ভেজে নেব। আর আমি কিছুটা নিয়েছি কাজু বাদাম, তো ওটার ভাজা দেখাইনি। তো বাদামটাকে খুব বেশি ভাজা করব না, হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে দেখুন ডাল চানাচুরগুলো ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে নিজে না তৈরি করলে বিশ্বাস করবেন না। তো এবারে আমি এখানে মিশিয়ে নেব আগে থেকে যে সমস্ত কিছু উপকরণ ভেজে রেখেছি। দিয়ে দিলাম কারি পাতা, আর দিয়ে দেব সাথে বাদাম, আর সাথে এখানে দেখুন কিছুটা কাজু বাদাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো এখানে মিশিয়ে নেব, আর সাথে আমি দিয়ে দেব মশলা। আগে থেকে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এই মশলাটা দেবার কারণে এতটাই সুন্দর হয়েছে টেস্টে, আপনারা কি বলবেন। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে দোকানকে হার মানাবে এই ডাল চানাচুর যদি বাড়িতে এভাবে বানান। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।